নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। আমাদের শ্রদ্ধেয় গুরুজি বলেছেন যে এই 7টি অঙ্গে তিল থাকা ব্যক্তিরা কোটিপতি হন। বিশেষ করে যদি কোনো মহিলার এই অঙ্গে তিল থাকে তবে সেই মহিলা এবং তার পরিবার কোটিপতি হয়। ধনী ব্যক্তিরা এবং এই ধরনের মহিলাদের স্বামীরা কোটিপতি হন। এছাড়াও আমি আপনাকে বলবো যে কোনো মহিলার কোন অংশে তিল থাকা ইঙ্গিত দেয় যে মহিলার পুত্র হবে, এবং কোনো মহিলার কোন লক্ষণগুলি বলে যে আপনার বাড়ির মহিলা আপনার জন্য ভাগ্যবান। তাই সম্পূর্ণ তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। সত্যিকারের ভক্তির সাথে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। বন্ধুরা, গুরুজি বলেছেন যে প্রতিটি ব্যক্তির শরীরের কোনো না কোনো অংশে তিল থাকে। এটি আমাদের শরীরে জন্মগত হতে পারে। কারো গালে থাকা এটি মুখের সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই তিলগুলি আপনার ভাগ্য এবং চরিত্রও বলে দেয়? জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে শরীরের বিভিন্ন অংশে তিলগুলির অবশ্যই কিছু গুরুত্ব রয়েছে। সামুদ্রিক শাস্ত্রে আপনার শরীরের গঠন এবং শরীরে উপস্থিত চিহ্ন দেখে একজন ব্যক্তির জীবন সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে। সামুদ্রিক শাস্ত্র শরীরে উপস্থিত তিলগুলির গুরুত্বও বলে থাকে। শরীরে উপস্থিত কিছু তিল একজন ব্যক্তিকে ভাগ্যবান করে তোলে, আবার কিছু তিল আপনার জন্য অশুভ প্রমাণিত হয়। আজ আমরা আপনাকে বলবো যে শরীরে উপস্থিত কোন তিলগুলি শুভ এবং অশুভ বলে বিবেচিত হয়। তাই আসুন এখন জেনে নেওয়া যাক কোন অংশের তিলটির গুরুত্ব কী। তবে তার আগে আপনি যদি লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর বজায় রাখতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন। এটি আমাদের অনুপ্রেরণা দেয় যাতে আমরা আপনার জন্য আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং একই সাথে আপনার রাশিচক্রটি কমেন্ট বক্সে লিখতে হবে, কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সবচেয়ে সহজ প্রতিকারও বলি। তাই আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশিচক্রটি লিখতে হবে। তাই বন্ধুরা, এখন আমাদের জানান। বন্ধুরা, পেটে 1 নম্বর তিল। যদি কারো পেটে তিল থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা খুব খাদ্য রসিক হন, অর্থাৎ তারা খেতে খুব পছন্দ করেন। যদি নাভির বাম দিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তির হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। যাদের নাভির নিচে তিল থাকে তাদের যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি মহিলাদের নাভিতে বা তার আশেপাশে তিল থাকে তাহলে তা খুবই শুভ। এই ধরনের মহিলারা ধনসম্পদ এবং সমৃদ্ধি লাভ করেন। যেখানে নাভির উপরে পেটে তিল থাকা শুভ বলে মনে করা হয় না, এটি ব্যক্তির দুর্ভাগ্যের সূচক হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, দ্বিতীয় নম্বরটি হলো গালে তিল থাকা। একজন ব্যক্তির ডান গালে তিল থাকা খুবই শুভ বলে মনে করা হয়। এমন ব্যক্তি ভাগ্যবান। এছাড়াও ব্যক্তির আর্থিক অবস্থাও মজবুত থাকে। একই সাথে তিনি তার সঙ্গীর প্রতি খুব অনুগত। এছাড়াও তার সঙ্গীর সাথে তার ভালো সমন্বয় থাকে। একই সাথে বাম দিকের গালে তিল থাকার অর্থ হলো ব্যক্তিটি বেশি ব্যয়বহুল। বন্ধুরা, তৃতীয় নম্বরটি সামুদ্রিক শাস্ত্র অনুসারে কপালে তিল থাকাও অনেক কিছু বলে। যদি কারো কপালের ডান দিকে তিল থাকে তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক উন্নতি করে এবং তাদের কখনো অর্থের অভাব হয় না। তাদের ভাগ্য সর্বদা তাদের সহায় হয় এবং তাদের সম্পদ এবং সাফল্য জীবনে বৃদ্ধি পেতে থাকে। এই ধরনের ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি লক্ষ্য অর্জন করে। কিন্তু যদি কপালের বাম দিকে তিল থাকে তাহলে জীবনে অনেক সময় সমস্যা এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই ধরনের মানুষের একটু সাবধানতা এবং ধৈর্য ধরে কাজ করা উচিত। বন্ধুরা, 4 নম্বরে বুকের মাঝখানে তিল থাকে। যদি কোনো ব্যক্তির বুকের মাঝখানে তিল থাকে তাহলে সেই ব্যক্তি ভাগ্যবান। এই ধরনের মানুষের উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এছাড়াও এই ধরনের মানুষ ভাগ্যবান। এই ধরনের মানুষ সকল বস্তুগত সুখ লাভ করে। এছাড়াও এই ধরনের মানুষ সমাজে তাদের নিজস্ব পরিচয় তৈরি করে। এই ধরনের মানুষের পরিকল্পনা ভালোভাবে সম্পন্ন করার ক্ষমতা থাকে। এই ধরনের মানুষ পরিকল্পনায় বিশেষজ্ঞ। বন্ধুরা, 5 নম্বরে পিঠে তিল থাকাও একটি বিশেষ লক্ষণ বলে মনে করা হয়। বলা হয় যে যেসব মহিলার পিঠে তিল থাকে তারা খুব রোমান্টিক প্রকৃতির হয়। এই ধরনের মানুষ প্রচুর উপার্জন করে এবং উদারভাবে ব্যয় করে, তবুও তাদের কখনো অর্থের অভাব হয় না। বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলার বাম হাতে তিল থাকে তাহলে তিনি সন্তানের সুখ এবং সম্পদ লাভ করেন। অন্যদিকে ডান হাতে তিল থাকা একটা লক্ষণ যে মহিলারা খুব ধনী হবেন। সামগ্রিকভাবে এই ছোট তিলের চিহ্নটিও ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। বন্ধুরা, 6 নম্বরে কানে তিল থাকা খুবই শুভ বলে মনে করা হয়। যাদের কানে তিল থাকে তারা ভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত হন। এই ধরনের ব্যক্তিরা বুদ্ধিমান এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতা রাখেন। যদি উভয় কানে তিল থাকে তাহলে বুঝতে হবে যে এই ধরনের ব্যক্তি খুব আরামদায়ক এবং সুখী জীবনযাপন করেন। এই ধরনের ব্যক্তিরা তাদের কথা এবং আচরণ দিয়ে সহজেই অন্যদের প্রভাবিত করেন। অন্যদিকে যদি বাম কানে তিল থাকে তাহলে এটি একটি ভালো এবং সফল বিবাহের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সামগ্রিকভাবে কানে তিল থাকা সৌভাগ্য এবং সফলতার লক্ষণ। 7 নম্বর বন্ধুরা, যদি আমরা হাতের তালুতে তিল সম্পর্কে কথা বলি তাহলে এরও অনেক গভীর অর্থ রয়েছে।
প্রথমে জেনে রাখুন যে বৃদ্ধাঙ্গুলির নিচের অংশটিকে শুক্র পর্বত বলা হয়। যাদের হাতের তালুতে এই স্থানে তিল থাকে তারা জীবনে বিরাট সাফল্য পান এবং তাদের ভাগ্য সর্বদা তাদের সমর্থন করে। যদি বৃদ্ধাঙ্গুলিতে তিল থাকে তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজই করুক না কেন তিনি নাম এবং স্বীকৃতি কম পান। যদি অনামিকা আঙুলে তিল থাকে, যেটি বৃদ্ধাঙ্গুলি ছাড়া তৃতীয় আঙুল, তাহলে এমন ব্যক্তির কখনো সম্পদ এবং খ্যাতির অভাব হয় না। এবার সবচেয়ে ছোট আঙুল কনিষ্ঠ আঙুল সম্পর্কে বলা যাক। যে ব্যক্তি তিল থাকে সে অনেক নাম কামাই করে, কিন্তু তার মন প্রায়শই অস্থির থাকে। যদি তালুর ঠিক মাঝখানে একটি তিল থাকে তাহলে এমন ব্যক্তিকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তার সম্পদের অভাব নেই এবং জীবনে তিনি অনেক উন্নতি করেন। বন্ধুরা, 8 নম্বর হলো নাকে তিল। যদি কারো নাকে তিল থাকে তাহলে আসুন আমরা আপনাদের বলি যে নাকে তিল বলে যে আপনি খুব ঝগড়ুটে। এই ধরনের ব্যক্তিরা কম পরিশ্রমেও বেশি সুবিধা পান। যে মহিলাদের নাকে তিল থাকে তারা ভাগ্যবান। নাকের ডান দিকে তিলযুক্ত মহিলারা সবসময় শান্তি এবং নির্জনিতা পছন্দ করেন। জ্যোতিষাচার্য বলেছেন যে তিলের আকারও খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির জীবনে বড় তিল বিশেষ গুরুত্ব বহন করে। লম্বা তিল ভালো ফলাফল দেয়। মাথার ডান দিকে তিল থাকলে ব্যক্তি সম্পদ এবং সুখ লাভ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির শরীরে 12টির বেশি তিল থাকা ভালো বলে মনে করা হয় না। শরীরে তিল সম্পর্কে বিভিন্ন বিশ্বাস রয়েছে। এটাও বলা হয় যে শরীরের যে অংশে তিল থাকে তা পূর্বজন্মের কোনো আঘাতের কারণে হয়। আসুন বন্ধুরা, এবার নারীদের লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বামী এবং পরিবারের জন্য ঘরের মহিলা কেমন? কোন লক্ষণগুলির দ্বারা আমরা জানতে পারি যে আপনার ঘরের মহিলা ভাগ্যবান না দুর্ভাগ্যবতী? বন্ধুরা, গুরুজি বলেছেন যে প্রত্যেকেই এমন একজন স্ত্রী পেতে চায় যার মধ্যে একজন ভালো ও সফল গৃহিণীর সমস্ত গুণাবলী থাকে। তার স্বামী, শাশুড়ি, শ্বশুর, শালক এবং অন্যান্য আত্মীয়দের সাথে সব দিক মেনে চলতে হবে। তাকে প্রতিটি পদক্ষেপে সঙ্গী হিসেবে দেখা উচিত। তার সুখের মুহূর্তের অংশীদার হওয়া উচিত এবং স্বামীকে ভিতর থেকে শক্তি ও সমর্থন দেওয়া উচিত। ঘরে সুখের পরিবেশ থাকা উচিত। বিবাদ থাকলেও স্ত্রীর হাসি দিয়ে সমস্ত দুঃখ এবং ঝামেলা দূর হয়ে যাওয়া উচিত। সে ভাগ্যের সাথে তাল মেলাতে পারে। পরিবেশ এবং সময় হয়তো বাস্তববাদে পরিপূর্ণ হলেও সেই ভাগ্যবানের অভাব নেই যাদের জন্য স্ত্রী তাদের শক্তি হয়ে ওঠে এবং তাদের স্ত্রীর গুণাবলীর কারণে তারা জীবনে সাফল্যের শিখর স্পর্শ করে। এই সময়ও পাত্রপাত্রী খোঁজার প্রক্রিয়া চলছে। জানুয়ারির দ্বিতীয় পক্ষ থেকে শুভ সময়ের সাথে সাথে 7টি প্রদক্ষিণ করার রীতিও সব জায়গায় শুরু হবে। আসুন আমরা আপনাকে আরও বলি যে কোন গুণাবলী এবং বৈশিষ্ট্যযুক্ত মেয়েরা তাদের সঙ্গীর জন্য খুব ভাগ্যবান। আসুন জেনে নিই স্বামীর জন্য ভাগ্যবান মেয়েদের বৈশিষ্ট্য। বন্ধুরা, 1 নম্বর, যেসব মেয়ের মুখ তাদের বাবার মতো হয় তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ এবং আনন্দ পায় যা তারা চায়। অন্যদিকে যদি কোনো ছেলের মুখ তার মায়ের মতো হয় তবে তাকেও খুব ভাগ্যবান এবং ভাগ্যবান বলে মনে করা হয়। যদি কোনো মেয়ের মুখ গোলাকার, মসৃণ এবং দেখতে আকর্ষণীয় হয় তবে বুঝতে হবে ভাগ্য তার কোলে। এই ধরনের মেয়েরা তাদের সৌন্দর্য এবং ভাগ্য উভয় দিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করে। আর যদি কোনো মেয়ের শরীর হাতির আকৃতির মতো একটু সামনের দিকে উঁচু থাকে তাহলে এটিও একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের মহিলারা কেবল ভাগ্যবানই নন, বরং তাদের স্বামীদের জন্য সৌভাগ্যের চাবিকাঠি। তাদের উপস্থিতি কেবল ঘরকে সুখী রাখে। বন্ধুরা, 2 নম্বর, যেসব মেয়ের কপাল সোজা এবং পরিষ্কার এবং সিঁদুর লাগানো জায়গাটি সামান্য উঁচু তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয় এবং তাদের বৈবাহিক জীবনও দীর্ঘ বলে বিবেচিত হয়। যদি কোনো মেয়ের চুল মৌমাছির মতো কালো, ঘন এবং রাশিফলের মতো সামান্য বাঁকা হয় তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের চুল কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং সৌভাগ্যের লক্ষণও বটে। মসৃণ, নরম এবং রেশমি চুলকে একজন ভালো এবং সভ্য মেয়ের পরিচয় হিসেবেও বিবেচনা করা হয়। কিন্তু যদি কোনো মেয়ের ভ্রু খুব বেশি কাছাকাছি না থাকে, বরং তাদের মধ্যে একটু বেশি দূরত্ব থাকে এবং ধনুকের আকারে বাঁকা থাকে, তাহলে এটি শুভ বলে বিবেচিত হয় না। এই ধরনের গঠনকে কম ভাগ্যবান বলে মনে করা হয়। মুখের গঠনও একজন ব্যক্তির ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে। বন্ধুরা, 3 নম্বরে, যেসব মেয়ের তালা নরম, পরিষ্কার এবং ঘাম মুক্ত তাদের বিবাহের জন্য সবচেয়ে ভালো এবং ভাগ্যবান বলে মনে করা হয়। তাদের তালার গঠন তাদের ভাগ্য এবং তাদের জীবনসঙ্গীর সুখ নির্দেশ করে। যদি নখ মসৃণ, গোলাকার, সামান্য উঁচু এবং তামার মতো রঙের হয় তাহলে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই ধরনের নখ সৌন্দর্যের পাশাপাশি সৌভাগ্যেরও প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে যে লম্বা চুলের অধিকারী মহিলাদের পদ্মিনী বলা হয়, অর্থাৎ বিশেষ গুণাবলী এবং উচ্চমানের লম্বা, রেশমি এবং ঘন চুল কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মেয়েটিকে খুব ভাগ্যবান বলেও জানায়। সামুদ্রিক শাস্ত্র অনুসারে লম্বা ঘাড়ের মেয়েদের খুব শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষাচার্য পাণ্ডারাম সাংখ্যিকী গৌতমের মতে লম্বা ঘাড়ের মেয়েদের ধন সম্পদ এবং জাঁকজমকের অভাব হয় না। তাদের উপস্থিতি স্বামীর ভাগ্য উজ্জ্বল করে এবং ঘরে কখনো অর্থের অভাব হয় না। এই ধরনের মেয়েরা তাদের সৌন্দর্য এবং শুভতা দিয়ে পুরো পরিবারের সুখ এবং সমৃদ্ধি বয়ে আনে। বন্ধুরা, 4 নম্বর, যেসব মেয়ের চোখ পদ্মের পাপড়ির মতো সুন্দর এবং চোখের মধ্যবর্তী অংশ দুধের মতো পরিষ্কার সাদা দেখায়, তাদের খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা তাদের স্বামীর ভাগ্য বৃদ্ধি করে, অর্থাৎ তাদের আগমন জীবনে সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতি নিয়ে আসে। যদি কোনো অল্প বয়সী মেয়ের বাহু এমন হয় যে হাড়ের জয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যায় না, এছাড়াও যদি হাত এবং বাহু নরম এবং খুব কম লোম থাকে, তাহলে এটিও সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। সৌন্দর্যের পাশাপাশি শরীরের গঠনও একজন ব্যক্তির ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে। সামুদ্রিক শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যেসব মেয়ের তালা সামান্য লালচে এবং মসৃণ, তারা লক্ষ্মীর মতো। এই ধরনের মেয়েরা ঘরে পা রাখার সাথে সাথে সমৃদ্ধি এবং সুখ আসে। তাদের ভাগ্যের দীপ্তি পুরো পরিবারকে আলোকিত করে। বন্ধুরা, 5 নম্বর, জ্যোতিষশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে যেসব মহিলার স্তন উঁচু, পূর্ণ এবং সুন্দর আকৃতির, তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তাদের এই শারীরিক সৌন্দর্য কেবল আকর্ষণের কারণই নয়, বরং সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীকও। এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য জীবনের নতুন পর্যায়ে অতিক্রম করবে। যে পুরুষ তাদের সাথে তার জীবন কাটায়, তারা সফলতা, সম্মান এবং সুখী জীবনের পূর্ণ সমর্থন পায়। তাদের সন্তানরাও প্রায়শই স্মার্ট, সংস্কৃতবান এবং জীবনে সফল হয়। অন্যদিকে যেসব মেয়েদের উরু শক্তিশালী এবং মাংসল, তাদেরও খুব সমৃদ্ধ বলে মনে করা হয়। এই ধরনের মেয়েদের ভাগ্যের কারণেই স্বামী খুব সহজেই একটি ভালো বাড়ি, গাড়ি এবং বিলাসবহুল জীবনের সুখ পেয়ে থাকেন। তাদের ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী যে জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে আসে। বন্ধুরা, বলে যে আমাদের শরীরের প্রতিটি তিল কেবল একটি চিহ্ন নয়, বরং এটি আমাদের ভাগ্য, আমাদের প্রকৃতি এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে কথা বলে। বিশেষ করে মহিলাদের শরীরের তিল তাদের ভাগ্য, তাদের বিবাহিত জীবন, সুখ, সমৃদ্ধি, এমনকি স্বামীর স্বভাবও প্রকাশ করে। আজ আমি আপনাদের বলবো যে যদি কোনো মহিলার শরীরের বিশেষ স্থানে তিল থাকে, তাহলে এর অর্থ কি? এই তিলটি কি শুভ না অশুভ? জীবনে এগুলি কি নির্দেশ করে? আমরা আজ এই গোপন কথাটি প্রকাশ করব। প্রথমত, যদি কোনো মহিলার পায়ে তিল থাকে, তবে এটি খুব বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। পায়ে তিল প্রায়শই ইঙ্গিত করে যে সেই মহিলার জীবন সাধারণ হবে না, তবে তাকে অনেক জায়গায় ভ্রমণ করতে হবে। অনেক সময় এই তিল বিদেশ ভ্রমণের পথ খুলে দেয় এবং ভাগ্য তাকে তার বাড়ি থেকে দূরেও সফলতা দেয়। যদি এই তিলটি ডান পায়ে থাকে, তাহলে বিশ্বাস করা হয় যে মহিলা একজন ভালো জীবন সঙ্গী পাবেন, তার পরিবার সুখী হবে এবং তিনি তার শ্বশুর বাড়িতে সম্মান এবং ভালোবাসা উভয় পাবেন। অন্যদিকে যদি এই তিলটি বাম পায়ে থাকে, তাহলে জীবনে কখনো কখনো বাধা এবং সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তবুও এই তিলটি ইঙ্গিত করে যে মহিলা তার কর্ম এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যাবেন এবং নিজের পরিচয় তৈরি করবেন। পায়ে তিল থাকা এই সত্যেরও প্রতীক যে এই ধরনের মহিলা তার পরিবার এবং শ্বশুর বাড়িতে সম্মান অর্জন করে এবং মানুষের মধ্যে নিজের স্থান তৈরি করতে সফল হয়। এবার ঘরে তিল সম্পর্কে বলা যাক। ঘরে তিল থাকা খুবই শুভ এবং আকর্ষণীয় বলে মনে করা হয়। যেসব মহিলার ঘরে তিল থাকে, তারা স্বভাবতই খুব মিষ্টিভাষী হন এবং তাদের কথাবার্তায় এমন আকর্ষণ থাকে যে লোকে স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রতি আকৃষ্ট হয়। যদি এই তিলটি সামনের দিকে থাকে, তবে এটি আরও বিশেষ বলে মনে করা হয়, কারণ এটি জাঁকজমক, সুখ এবং সম্পদের প্রতীক। এই ধরনের মহিলা তার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে, আর তার জীবনও বিলাসবহুল। অন্যদিকে যদি ঘরের পেছনে তিল থাকে, তাহলে এটি ইঙ্গিত করে যে জীবনে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সেই কঠোর পরিশ্রমের ফল একটু দেরিতে পাওয়া যাবে। তা সত্ত্বেও এই ধরনের তিল একজন মহিলার জীবনে একটা সমর্থন হয়ে ওঠে এবং ধীরে ধীরে তাকে সফলতার উচ্চতায় নিয়ে যায়। সামগ্রিকভাবে ঘরে তিল থাকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি মহিলাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ব্যক্তিরা, যদি কোনো মহিলার নিচের ঠোঁটে তিল থাকে, তবে এটি অত্যন্ত বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। এই তিল সৌন্দর্য এবং আকর্ষণের প্রতীক এবং এটিও দেখায় যে মহিলারা জীবন উপভোগ করতে জানেন। এই ধরনের তিলযুক্ত মহিলা একজন রুচিপ্রেমী। তিনি ভালো এবং সুস্বাদু খাবার খুব পছন্দ করেন। তিনি শুধু ভালো খাবারই পছন্দ করেন না, বরং তিনি ভালো পোশাক পরতে, নিজেকে সাজাতে, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে এবং সবসময় আকর্ষণীয় থাকতে পছন্দ করেন। নিচের ঠোঁটে তিল থাকার আরেকটি বিশেষ অর্থ হলো যে এই ধরনের মহিলা তার স্বামীকে খুব ভালোবাসেন।
তিনি তার জীবনসঙ্গীকে হৃদয় দিয়ে ভালোবাসেন এবং তার যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনো কসুর রাখেন না। এমনকি তার শ্বশুরবাড়িতেও তার স্বভাব এতটাই মধুর হয় যে তিনি সকলকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেন। তার প্রেমময় এবং সহজ স্বভাবের কারণে ঘরের পরিবেশ সবসময় সুখে পরিপূর্ণ থাকে। শুধু তাই নয়, এই ধরনের খামিও সাধারণত শান্ত, কোমল এবং সহায়ক স্বভাবের হন, যার কারণে তাদের বৈবাহিক জীবন সুখ এবং তৃপ্তিতে পূর্ণ থাকে। এবার আসা যাক চোখের পাতায় তিল সম্পর্কে। ব্যক্তিরা চোখের পাতায় তিল থাকাকে খুবই রহস্যময় এবং বিশেষ বলে মনে করা হয়। এই তিল জীবনের উত্থান পতনের ইঙ্গিত দেয়, অর্থাৎ কখনো কখনো আপনি জীবনে অনেক সুখ পাবেন এবং কখনো কখনো হঠাৎ দুঃখ সামনে আসবে। তবে এই তিলটির সবচেয়ে বড় পরিচয় হলো এই ধরনের মহিলা স্বভাবতই খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল। তার চোখে আলাদা আকর্ষণ থাকে, যার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং তার চোখ প্রায়শই অন্যদের মনকে মোহিত করে। চোখের পাতায় তিলটি ইঙ্গিত দেয় যে জীবনে হঠাৎ আর্থিক লাভ হতে পারে বা কখনো কখনো হঠাৎ ক্ষতির সম্মুখীন হতে পারে। সামগ্রিকভাবে এই তিল নারীকে বিশেষ করে তোলে এবং তার জীবনকে রহস্য এবং বিভিন্ন অভিজ্ঞতায় ভরিয়ে দেয়। যদি কোনো মহিলার কানের কাছে তিল থাকে তবে এটি অত্যন্ত শুভ এবং ভাগ্যবান বলে বিবেচিত হয়। এই ধরনের তিলযুক্ত মহিলা স্বভাবতই বুদ্ধিমান এবং জ্ঞানী হন, যার কারণে তিনি তার পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনেন। তার জ্ঞান এবং তার চিন্তাভাবনা সর্বদা পরিবারকে সঠিক পথ দেখায় এবং বাড়ির পরিবেশ সুখ এবং শান্তিতে পূর্ণ থাকে। এটি বিশ্বাস করা হয় যে কানের কাছে তিলযুক্ত মহিলা স্বামীর জন্য খুব শুভ এবং জীবনকে সমৃদ্ধ এবং সফল করে তোলে। এই ধরনের তিলটি আরও দেখায় যে মহিলার মন তীক্ষ্ণ এবং তিনি জীবনে আর্থিক সমৃদ্ধি এবং সম্মান উভয়ই পান। সামগ্রিকভাবে কানের কাছে তিলটি একটি লক্ষণ যে এই ধরনের মহিলা যে বাড়িতে যান সেখানে সুখ এবং অগ্রগতির পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এবার পিঠে তিল সম্পর্কে কথা বলা যাক। পিঠে তিল থাকা একজন মহিলার জীবনে একটি বিশেষ অর্থ প্রদান করে। এই তিলটি ইঙ্গিত দেয় যে তার জীবনে সুখ এবং সাফল্য সহজে পাওয়া যায় না, তবে তাকে সব কিছু পেতে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করতে হয়, কিন্তু এই সংগ্রাম তাকে আরও শক্তিশালী করে তোলে। এই ধরনের মহিলার উদ্দেশ্য অটুট থাকে এবং তিনি কখনোই হাল ছেড়ে দিতে জানেন না। কঠিন পথ অতিক্রম করার পরেও তিনি তার স্বপ্ন পূরণের সাহস পান। ধীরে ধীরে তার কঠোর পরিশ্রম সফল হয় এবং জীবনে সাফল্য তার পা চুম্বন করে। শুধু তাই নয়, পিঠে তিল থাকা মহিলার বিবাহিত জীবনও সময়ের সাথে সাথে স্থিতিশীল এবং শক্তিশালী হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর এবং বিশ্বাসে পূর্ণ হয়ে ওঠে এবং সংগ্রাম সত্ত্বেও তাদের জীবন শেষ পর্যন্ত সন্তুষ্টি এবং সাফল্যে পূর্ণ হয়। উড়ুতে তিল থাকা খুবই বিশেষ এবং আকর্ষণীয় বলে মনে করা হয়। যে সমস্ত মহিলাদের উড়ুতে তিল থাকে তাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবে সম্পদ এবং সমৃদ্ধি আসে। এই তিল একটি ইঙ্গিত দেয় যে তাদের ভৌতিক সুখের কোনো অভাব নেই এবং তারা জীবনে সহজেই সব ধরনের সুযোগ সুবিধা পান। এই ধরনের মহিলার জীবনসঙ্গীও সাধারণত ধনী, দায়িত্বশীল এবং যত্নশীল হন, যার কারণে তার বিবাহিত জীবন সুখে পূর্ণ হয়। উড়ুতে তিল একজন নারীর আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং তার ব্যক্তিত্বে এক ভিন্ন আকর্ষণ যোগ করে। এই কারণেই তিনি যেখানেই যান না কেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং তার পরিচয় সর্বদাই চিত্তাকর্ষক থাকে। যদি কোনো নারীর পায়ের তলায় তিল থাকে তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে তিল রাজযোগের প্রতীক এবং এটি বলে যে মহিলা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন। এই ধরনের তিলযুক্ত নারী যেখানেই যান না কেন সম্মান ও সম্মান পান। তিনি তার শ্বশুরবাড়িতে বিশেষ সম্মান ও প্রতিপত্তি পান, তার স্বামী তাকে সম্মান করেন এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তিলতে তিল ইঙ্গিত দেয় যে তার জীবনে অনেক ভ্রমণ হবে, অনেক সময় সে বিদেশ যাওয়ার সুযোগ পাবে এবং সেখানেও তার ভাগ্য উজ্জ্বল হবে। এইভাবে তিল শরীরের ওপর একটি ছোট চিহ্ন হলেও এর মধ্যে একটি খুব গভীর ইঙ্গিত লুকিয়ে থাকে। এটি আমাদের ব্যাখ্যা করে যে আমাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে। তবুও আমাদের সর্বদা মনে রাখা উচিত যে আমাদের কঠোর পরিশ্রম এবং কর্মের তিলক তিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি কাজ ভালো হয়, নিয়াত পরিষ্কার হয় এবং পরিশ্রম সত্য হয়, তাহলে ভাগ্য আপনা আপনিই উজ্জ্বল হবে এবং জীবন সুখে ভরে উঠবে। বন্ধুরা, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার চেষ্টা করুন। আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া। আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। যদি আপনার আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা হবে।